নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি চৈতি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সকালবেলায় আজকে বাড়ি থেকে বেরিয়েছি। প্রায় ধরুন ওই তখন 9টা মতন বাজে। সকালবেলায় কোনো মতে ব্রেকফাস্টটা করে ঝটপট ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি এই কানাডার একটি সরকারি অফিস সার্ভিস অন্টারিওতে যাওয়ার উদ্দেশ্যে। জানেন তো, আমাদের এখানে নিজস্ব কোনো গাড়ি না থাকলেও ট্রান্সপোর্টের জন্য কোথাও যেতে গেলে খুব একটা অসুবিধা হয় না। আর যেহেতু আমাদের বাড়ির সামনেই বাস স্টপেজ আছে এখানে, সেই জন্য বাড়ি থেকে বেরোনোর আগেই দেখে নিই যে কখন বাস আসছে, আর ঠিক তখনই বাড়ি থেকে বের হই। তাতে একটাই সুবিধা হয় আমাদের, যে বাস স্টপেজে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। বাস স্টপেজে আসা মাত্রই টুক করে উঠে পড়ি। এই জন্যই কোথাও গেলে আমাদের খুব একটা এখানে অসুবিধা হয় না। এখন আমরা বাসে করে যাচ্ছি হচ্ছে সার্ভিস অন্টারিওতে। আজকে মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই অফিসে গিয়ে, এখানে যেহেতু আমরা নতুন এসেছি তাই আমাদের দুইজনেরই একটা করে হেলথ কার্ড লাগবে। আজকে সেই হেলথ কার্ডটাই করাতে যাচ্ছি। আর এই দেশে যে কোনো জায়গায় ডাক্তার দেখাতে গেলেই আগে জিজ্ঞেস করে যে হেলথ কার্ডটা আছে কিনা, যেন এখানে হেলথ কার্ড না থাকলে আপনি মানুষই নন। জানেন তো, আজকে যে বাসটায় উঠেছিলাম না, সেই বাসটা ছিল অনেকটা লম্বা, মানে অনেকটাই সাইজে বড়। এই যে সামনে ভাঁজওয়ালা অংশটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়েই দুটো বাসের বগি একসঙ্গে জোড়া লাগানো আছে। এই ভাঁজওয়ালা অংশটাই আসলে দুটো বাসের অংশকে একসঙ্গে ধরে রাখে আর বাসের বাঁক নিতেও সাহায্য করে। এই কানাডার শহরের দিকে এই ধরনের বাস খুবই দেখা যায়। এই ধরনের বাসগুলোকে এখানে আর্টিকুলেটেড বাস বলে। এরা সাধারণ বাসের চেয়েও বেশি পরিমাণে যাত্রী বহন করতে পারে। আর শহরের এই ব্যস্ত রুটে, বিশেষ করে পিক আওয়ারে, এমন ধরনের বাসের জন্যই কিছুটা হলেও ভিড় কমে। আমরা তো সার্ভিস অন্টারিওর প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই জন্য আমরা বাস থেকে নেমেও পড়লাম। আর আজকে বাইরে এত পরিমাণে রোদ ছিল যে তাকানোই যাচ্ছিল না চারিদিকে। রোদের তাপ ছিল খুবই প্রখর, আবার তার সঙ্গে ঠান্ডাও লাগছিল, মানে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তবে এই ঠান্ডা হাওয়া আর রোদের তাপ, এই দুটো মিলিয়ে আজকে বাইরের ওয়েদারটা বেশ জমে উঠেছিল। আর এই যে এখন আমরা এই প্লাজাটায় চলে এসেছি, আর এই প্লাজাটার মধ্যেই আছে ওই যে সার্ভিস অন্টারিও লেখা। এই অফিসটাতেই আমরা এখন ঢুকবো হেলথ কার্ড করানোর জন্য। চলুন তবে যাওয়া যাক, দেখি যে অফিসের ভেতরে এখানে ভিড় হয় না ফাঁকা ফাঁকাই থাকে। এই অফিসটা কেমন বলুন তো? আমাদের দেশে যেমন মিউনিসিপ্যালিটি হয় ঠিক সেরকমই এখানকার যাবতীয় সরকারি কাজগুলো এই অফিস থেকেই করা হয়। যেমন ধরুন এই যে হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নাম পরিবর্তন থেকে শুরু করে জন্ম মৃত্যুর সনদ, সবকিছু এই এক জায়গাতেই হয়। এই যে এখন আমরা ঢুকে গেলাম অফিসের মধ্যে, আর ঢোকা মাত্রই দেখি যে বড় একটা লাইন পড়েছে। তবে লাইনটা দেখে বড় মনে হলেও কাজ কিন্তু বেশ ঝটাপটি হচ্ছিল, লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল। সত্যি বলতে প্রথমে যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন মোটামুটি আমাদের আগে ওই 15-16 জন মতো ছিল। তো ভেবেছিলাম যে আমাদের দেশের সেই সরকারি অফিসের মতো ঘন্টার পর ঘন্টা হয়তো এখানেই দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করতে হবে, কিন্তু আমার এই ভুল ধারণা কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল। মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের টানও চলে আসলো। আমরাও একটা বুথে গিয়ে আমাদের যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করে নিলাম। এই দেশের সরকারি পরিষেবাও খুবই দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য। তো আমাদের ওই অফিসে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো টাইম লেগেছে, তার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে ভাবলাম যেহেতু দিনটা অনেকটাই বাকি, আর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন সহজে বাড়ি ঢুকবো না, একটু আশেপাশে ঘুরে বেরিয়ে তারপরেই বাড়ি যাব। তো যা ভাবনা তাই কাজ। আমরা ওই অফিস থেকে বেরিয়েই আশেপাশে কিরকম কি ঘর বাড়ি আছে, কিরকম কি দৃশ্য দেখার জন্য ঘুরতে শুরু করলাম। আর আজকে আমরা যে দিকটায় এসেছি সেই দিকটা হচ্ছে প্রপার একটু টাউন সাইড। আর আমরা যেখানে থাকি সেটা এতটাও টাউন সাইড না হলেও মোটামুটি ওই গ্রাম আর টাউন সাইডের মাঝামাঝি যে লেভেলটা থাকে সেইটাই। তো সেই জন্য এই জায়গাটায় এসে আমার একটু অন্যরকম ফিল হচ্ছিল, অন্যরকম দৃশ্য দেখছিলাম, বেশ ভালোও লাগছিল। আর এখানে একটা বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম, জানেন তো, এখানে বেশ অনেকক্ষণ বসেও ছিলাম গাছের তলায়। তাই খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে দুজনে মিলে প্রকৃতিটাকে উপভোগ করে আবার হাঁটতে শুরু করলাম। সত্যি বলতে আরো বেশি মনটা ভালো ছিল এইটা ভেবে যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা প্রপার ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমাদের দেশে তো কোনো সরকারি কাজ করতে গেলে 2 থেকে 3 দিন তো ঘোরাবে নাকে দড়ি দিয়ে। ঠিক এইরকমই একটা ভাবনা চিন্তা নিয়েই আজকে এসেছিলাম এখানে, কিন্তু কাজটা হয়ে যাওয়ার পর আমার ধ্যান ধারণা পুরোটাই বদলে গেল। আর এখন এই ওয়েদারটা এতটাই ভালো আর এতটাই মিষ্টি না, এক কথায় অপূর্ব।
ঠান্ডা ঝেড়ে গরমটা যেন আলতো করে ছুঁয়ে যায় গালে। আর এই চারপাশটা দেখুন একবার, পুরো সবুজের ছোঁয়া, এই মাঠ ভরা ঘাস আর ঘাস ফুলে ভরা, এইসব দেখে যেন চোখেও আরাম লাগে। মানে ভাবাই যায় না যে এই কিছু মাস আগেও এখানে ছিল সাদা বরফের রাজত্ব, আর এখন সেই জায়গায় বদলে গিয়ে হয়ে গেছে রঙিন রাজ্য। ব্যাস, অনেক হাঁটা চলা ঘোরাফেরা করতে করতে পেয়ে গেছে খিদে। আর এখন বাইরে যেহেতু অনেক রাত পর্যন্তই দিনের আলো দেখা যায়, সেই জন্য টাইম যে কত হয়েছে সেটাও বোঝা যায় না। তাও ওই সন্ধে 7টা নাগাদ আমরা একটা পাশেই ওই স্কোয়ার ওয়ান মলের মধ্যে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, যেখানে আগেও আমরা খেয়েছি। সেই জন্য এখানকার খাবার যেহেতু ভালোই, তাই এখানেই আবার খেতে এলাম। তাছাড়াও সবচেয়ে বড় কথা হলো এই দোকানটা হচ্ছে ইন্ডিয়ান দোকান। অচেনা কোনো নতুন টাইপের রেস্টুরেন্টে খেতে গেলে খাবারটা পছন্দ নাও হতে পারে। এই টাইমে খুবই খিদে পেয়েছে, তাই অত পরীক্ষা না করে সোজা বসে পড়লাম এই দোকানটাতেই খেতে। ডান দিকে পরপর লাইন দিয়ে খাবারের দোকানগুলো সাজানো আছে, আর তার সামনেই বাঁদিকে রয়েছে এরকম ভাবে চেয়ার টেবিল সাজানো। এই যে অলরেডি আমরা চেয়ার টেবিল সিলেক্ট করে বসে পড়েছি, খাবার ওদিকে অর্ডার দেওয়া হয়ে গেছে। মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট মতো টাইম লাগবে খাবারগুলো রেডি করতে, এটাই আমাদেরকে বলা হয়েছে। এখনো পর্যন্ত এই চেয়ার টেবিলগুলো ফাঁকাই আছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই এত ভিড় হয়ে গিয়েছিল যে চেয়ার টেবিল ফাঁকা পাওয়াই যাচ্ছিল না। শেষমেশ তো অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও টেবিলে খাচ্ছিল। এই রেস্টুরেন্টে মোটামুটি আমি যখনই এসেছি দেখেছি যে বেশ ভালোই ভিড় থাকে। আর আমার হাজবেন্ড এখন ওখানে গেছে, ওই খাবারগুলো রেডি হয়ে গেছে সেগুলো আনতে। এই যে এখন গরম গরম খাবারও চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাটার নান আর বাটার চিকেন। আগের বারেও যখন আমরা এখানে এসেছিলাম তখনও আমরা এই মেনুটাই সিলেক্ট করেছিলাম, আর এবারেও তাই। বাটার চিকেন আমরা একটা প্লেটই নিয়েছিলাম, কারণ এই একটা প্লেটেই অনেকটা পরিমাণে চিকেন থাকে, একজনের পক্ষে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমরা দুইজনে একটা প্লেটই নিয়েছিলাম বাটার চিকেন, আর নান নিয়েছিলাম অনেকগুলো। এই বাটার নানের সঙ্গে বাটার চিকেনটা কেন জানি না খুব ভালোভাবে জমে যায় আমার কাছে, সেই জন্য খেতেও ভালো লাগে বলে এটাই প্রত্যেকবার অর্ডার দিই। তবে এই দোকানের বাটার চিকেনের টেস্টটা আমরা নর্মাল যেরকম বাটার চিকেন খাই সেরকমটি নয়। এটা ইন্ডিয়ান দোকান, তবে সাউথ ইন্ডিয়ান দোকান, সেই জন্য ওই বাটার চিকেনের মধ্যে একটু টকটক ভাব ছিল, তবে খেতে কিন্তু ভালোই লাগছিল। চিকেনের পিস ছিল এর মধ্যে ওই 9টা থেকে 10টার মতো, তবে সবই কিন্তু বোনলেস ছিল। আর বাটার চিকেনের ঝোল দিয়েছিল অনেকটা পরিমাণে, দেখতেই পাচ্ছেন। তবে বাটার নান দিয়ে খেতে মন্দ লাগছিল না, ভালোই লাগছিল। আমরা না এখানে কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই আগে দেখি ইন্ডিয়ান দোকান কিনা বা বাংলাদেশি দোকান কিনা, কারণ একমাত্র এইসব দোকানই আমাদের মতো খাবার দাবারগুলো বানাবে আর কি, বেশি করে মশলাপাতি দিয়ে স্পাইসি করে। কিন্তু এখানকার মানুষজন যেহেতু রিচ খাবার খুব একটা পছন্দ করেন না, সেই জন্য এখানকার রেস্টুরেন্টগুলোতেও খুব একটা মশলাপাতি দিয়ে রান্না হয় না। আমাদের মতো মানুষজনদের সেই সব খাবার খেতেও ভালো লাগবে না, তাই এখানকার কোনো রেস্টুরেন্টে ঢুকে কারি ডলার খরচা না করে ওই ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট দেখে ঢোকাই ভালো, এটাই আমার মনে হয় এখানে। যাই হোক, তারপরে খাবার দাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি বাস ধরবো বলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে সারাদিন মনটা বেশ ভালোই ছিল, কারণ যে কাজটা করতে বেরিয়েছিলাম সেটা তো আগেই বললাম খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেশে আপনি গরিব হন বা মধ্যবিত্ত হন বা বড়লোক, সবার জন্য এই এক নিয়ম, ডাক্তার দেখাতে গেলে আপনার হেলথ কার্ড লাগবেই লাগবে। আর এই মানুষের শরীর কখন যে কি হয় কেউই বলতে পারে না, সেই জন্য এই কাজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এই কাজটা কমপ্লিট হয়ে গিয়ে না খুব শান্তি লাগছে। আমাদের দেশে যেমন যদি কারুর শরীর খারাপ হয় বলে টাকা আছে তো চলো ডাক্তার দেখাই, কিন্তু এখানে আগেই জিজ্ঞেস করে কার্ড আছে, মানে হেলথ কার্ড আছে, তাহলেই ডাক্তার দেখাতে পারো। টাকা থাকুক বা না থাকুক, আগে কার্ডটা থাকতেই হবে। কানাডায় যেহেতু বেশিরভাগই সরকারি হসপিটাল আর এখানে মেডিকেল হেলথ সবকিছুই হচ্ছে ফ্রি, সেই জন্য যে কোনো হসপিটালে ডাক্তার দেখাতে গেলে আগেই এই হেলথ কার্ডটা অবশ্যই লাগবে। না ধনী না গরিব, হেলথ কার্ড না থাকলে কেউই এখানে ডাক্তার দেখাতে পারে না। যাই হোক, এখন চলে এসেছি বাস স্টপেজে। এখন এই বাস ধরেই চলে যাব সোজা বাড়ি। এখনো বাইরে এত আলো দেখে কেউ আবার ভাববেন না এটা কিন্তু বিকেল বেলা, এখন কিন্তু অনেক রাত, প্রায় ওই 8:30টার মতোই বাজে। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।